নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা 9.1 14 নম্বর অঙ্কটি করব। সবাইকে সন্ধানী টিচিং হোম চ্যানেল এবং সন্ধানী টিচিং হোম ফেসবুক পেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 14 নম্বর অঙ্কটি সলভ করব। আমরা এখন ত্রিকোণমিতি সিরিজ চলতেছে, ত্রিকোণমিতি শেষ করে আমরা ত্রিকোণমিতি যত সৃজনশীল আছে সেগুলো শেষ করব। এরপরে হচ্ছে বোর্ডের যত কোয়েশ্চেন আছে ইম্পর্টেন্ট সেগুলো শেষ করব। ত্রিকোণমিতি শেষ করে আমরা পরবর্তীতে পরিমিতি অথবা বীজগণিত অথবা পরিসংখ্যানে যাব। ঠিক আছে, আমরা যেটা ধরবো একদম শেষ করে তার প্লেলিস্টে সবগুলো পেয়ে যাবে। শেষ করে আমি পরবর্তী অংশে যাব। তাহলে আজকে আমরা অঙ্কে চলে যাই। দেখো, আজকে আমাদের অঙ্ক হচ্ছে 1/cosec a - 1 - 1/cosec a + 1 সমান 2 tan স্কয়ার। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের বলছে প্রমাণ করো যে। তাহলে আমরা প্রথমেই এটা হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই প্রশ্নটা তুলবে না, আমি যেভাবে তুলি ঠিক সেভাবে তুলবে। প্রমাণ করতে হবে যে 1/cosec a - 1 মাইনাস 1/cosec a + 1 সমান কি 2 tan স্কয়ার। এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের 2 tan স্কয়ার বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা বের করি। আমরা শুধু লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড সমান 1/cosec a - 1 মাইনাস 1/cosec a + 1। শিক্ষার্থীরা দেখো, আমরা এখন লসাগু যদি করি, এটা হচ্ছে cosec a - 1, এটা হচ্ছে cosec a + 1, দুইটা আলাদা দেখে আমরা দুইটাই নিব। এখন এটা দুইটাই হচ্ছে লসাগু। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, এখন এই cosec a - 1 দিয়ে আমরা যদি এই দুইটাকে ভাগ করি, এইটা আর এটা মিলবে, থাকবে কি cosec a + 1। এখন এই cosec a + 1 এর সাথে গুণ। আচ্ছা আমরা এইভাবে করি আজকে, ওই দিন তাড়াতাড়ি করে যে আরেকটা অঙ্কে এটা একটু ভেঙে বড় করি। এখানে মাইনাস দাও। এখন cosec a + 1 cosec a + 1 মিললো, থাকলো কি এই 1 দিয়ে cosec a - 1 কে গুণ। আচ্ছা এখন দেখো শিক্ষার্থীরা, আমরা এই 1 দিয়ে যদি cosec a কে গুণ করি তাহলে cosec a, এবার এই 1 এর সাথে প্লাস, এখানে প্লাস, প্লাস এর প্লাসে প্লাস, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এখন আসো এই cosec এর পিছনে প্লাস, যোগ কোন চিহ্ন যখন না থাকে সেটার পিছনে কি থাকে প্লাস, এই প্লাস দিয়ে মাইনাস কে গুণ, প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে cosec a কে গুণ করলে cosec a, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। আচ্ছা এবার দেখো, এটা হচ্ছে কি a - b, এটা হচ্ছে a + b। আমরা সূত্র জানি কি a + b * a - b সমান a² - b²। দেখো এটা কিন্তু মাইনাস আগে আছে, এটা প্লাস আছে, এটা কোনো বিষয় না। কারণ কি a - b * a + b আর সমান a + b * a - b একই কথা। কেন, যখন তুমি গুণ করবা, ধরো 3 দিয়ে 3 কে গুণ করো, 5 কে গুণ করবা, 3 × 5 = 15। আবার যদি আগে 5 লেখো, 5 × 3 = 15, মানে গুণ থাকলে আগে পরে একই কথা। তাহলে আমরা কি করলাম, cosec a - 1 cosec a + 1 এর সূত্র কি a² - b²। তাহলে cosec a হচ্ছে a² মাইনাস 1 হচ্ছে b, 1 এর উপর স্কয়ার। সব সময় আমরা জানি 1 এর উপর স্কয়ার দেয়া লাগে না। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, এই যে মাইনাস cosec a প্লাস cosec a কাটা, তাহলে 1 এর সাথে প্লাস, 1 এর সাথে প্লাস, মাইনাস প্লাস, এক এক যোগ করলে 2। cosec স্কয়ার -1 সূত্র কি cot স্কয়ার a, cot স্কয়ার a। দেখো এখন কিন্তু আমাদের আসে নাই, এই সূত্রটা থেকে আনলাম। দেখো cosec স্কয়ার θ -1 সমান cot স্কয়ার θ। এখন যদি আমরা এটা করি, cot এর সূত্রটা বসাই তাহলে কিন্তু আমরা মিলে যায়। cot এর সূত্র কি 1/tan θ, cot θ সমান 1/tan θ। তাহলে এখানে আছে স্কয়ার a। আচ্ছা দেখো, এখন এই 2 কে এই দুটো দিয়ে ভাগ, তাহলে 2 আগে ঠিক রাখো, এখানে গুণ দাও, 10 এর উপরে যাবে, নিচে 1 আসবে। 1 দিয়ে যদি 10 স্কয়ার কে ভাগ করো 10 স্কয়ার আসবে, 10 স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে 2 tan স্কয়ার। আমরা বাচ্চাদের মতো অঙ্ক করব না, আমরা একবারে লিখে ফেলবো স্যার 2 গুণন এই 10 এর উপরে যাবে, নিচে 1 আসবে, 1টা লেখা লাগবে না, 2 tan স্কয়ার। তাহলে এটা লিখবা কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং
লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। এটা হচ্ছে অঙ্ক। দেখো শিক্ষার্থীরা কত সহজ অঙ্ক। যদি তুমি সূত্রগুলো পারো, আমি যে সূত্রগুলো প্রথমে দিয়েছি সেগুলো যদি ভালো করে মুখস্থ করো এবং সেই সূত্রের ইমপ্লিমেন্ট যদি সুন্দর করে করতে পারো, তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তা আমি তোমাদেরকে সবাইকে আগে বলছি যে তোমরা সূত্রগুলো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কমপ্লিট করবা, একদম মুখস্থ করে ফেলবা, ঠোঁটস্থ করে ফেলবা। তারপর হচ্ছে ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমাদের একদম সহজ মনে হবে। যাই হোক, আমি আরেকবার ফিং দিই। আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2 tan স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান 1 বাই cos a মাইনাস 1 বাই cos a প্লাস 1, এই দুটো লসাগু হলো। এইটা দেয়া এই দুটোকে যদি ভাগ করি, এটা মিললো, থাকলো cos a প্লাস 1, এই 1 এর সাথে এটা গুণ, মাইনাস দাও, এটা মিললো বাদ 1 দিয়ে cos a মাইনাস 1 কে গুণ। আচ্ছা, এখন 1 দিয়ে cos a কে গুণ করলে cos a কে, প্লাস এ প্লাস 1 দিয়ে 1 কে গুণ করলে 1, প্লাস এ মাইনাস 1 দিয়ে cos a কে গুণ করলে cos a কে, মাইনাস এ গুণ করলে প্লাস 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এখন cos a কে মাইনাস 1 cos a কে প্লাস 1, a প্লাস b ইনটু a মাইনাস, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেয়া লাগে না, এটা কাটা গেল মাইনাস আর প্লাস এ। তাহলে এক যোগ করলে 2, cos a স্কয়ার এ মাইনাস 1 সূত্র কি cot স্কয়ার এ 2 বাই cot স্কয়ার সূত্র 1 বাই tan স্কয়ার এ 2 tan স্কয়ার সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তোমরা সবাই সন্ধানের টিচিং হোম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সন্ধানের টিচিং হোম ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সবগুলো অঙ্ক একদম ফ্রিতেই সুন্দর করে দেখে শিখে ফেলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি অসীম খান সুজন। পরবর্তীতে আবার অন্য ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।